হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আর একটা নতুন ব্লগ শেয়ার করেছি, আশা করছি ভালো লাগবে। তো আজকে ছিল একটা বৃষ্টির দিন, আমি একা একা করেছিলাম। আমার বাচ্চারা তো স্কুলে চলে গেছে আর ওদের বাবাও কাজে চলে গেছেন। তো একা একা ঘরে ভালো লাগছিল না, তো আমি চলে গেছিলাম একটু বাইরে বাইরে কি আমাদের সিটি সেন্টারে। তো সেখানে গিয়ে আমি এমএনএসে ঢুকেছিলাম। তো এমএনএসে যেতে চেয়েছিলাম অনেক দিন ধরে, তো যেতেও পারছিলাম না, সময়ও মিলছিল না। তো ওই দিন ভাবলাম ঘুরে আসি, দেখে আর কি উইন্টার কালেকশন আসছে দেখে আসবো। আর ক্রিসমাস কালেকশনও দেখতে আমার অনেক ভালো লাগে, তো সেই জন্যই আসা আর কি। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক সুন্দর ছিল ওই শলগুলা আর স্কার্ফস হার, সবগুলাই অনেক সুন্দর ছিল। আর এমএনএসের কালেকশনগুলো আমার অনেক ভালো লাগে। উইন্টার বলেন আর সামার বলেন, যে কোনো অকেশনই সব কিছুই পছন্দ হয় আমার। আর ওরা অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে, দেখতে অনেক ভালো লাগে। কিনেন বা নাই কিনেন, দেখতে কিন্তু ভালো লাগে। আর ওই যে দেখছেন, ওইগুলা হচ্ছে বাথ বম। ওইগুলা অনেক সুন্দর, অনেক সুন্দর শেপের ছিল। আমার সবচেয়ে ভালো লেগেছে এই রেইনবো কালারটা, রেইনবোটা আর কি। আর ওই যে মুন শেপ যেটা, সেটা সবগুলোই সুন্দর, স্টারও সুন্দর। আর ওইগুলো ছিল অনেক কিউট, দেখতে ভালো লাগছে। আর সব বাথ বোমগুলাই কিন্তু অনেক সুন্দর। এগুলা মন চাচ্ছিল সবগুলো কিনে নিয়ে আসি, দেখতে অনেক ভালো লাগে। এগুলো আমার মনে হয় বাথরুমে এনে একটা জারের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখলে খুবই ভালো লাগবে, দেখতে সুন্দর লাগবে। আর এইগুলো হচ্ছে গিফট বক্সগুলা ক্রিসমাসের জন্য। আর এই দেখুন কি সুন্দর করে ওরা এই ডেকোরেশনের জন্য সাজিয়ে রেখেছে, দেখতে অনেক সুন্দর লাগছে। আমার সেই জন্য এই ক্রিসমাস টাইম আসলে এমএনএসে যেতে অনেক ভালো লাগে, ঘুরে ঘুরে দেখতে। আর এগুলো তো হচ্ছে ইংলিশ পিপলের জন্য, হোয়াইট পিপল যারা ক্রিসমাস সেলিব্রেট করে তাদের জন্য। এগুলো তো আর আমাদের জন্য না, আমরা শুধু গিয়ে দেখবো, আমাদের দেখতেই কিন্তু ভালো লাগে। আর ওই যে ওই কাপসগুলো অনেক সুন্দর, সঙ্গে লেটার দেয়া আছে, যার যার নামের সঙ্গে ফার্স্ট লেটারটা মিলিয়ে নিতে পারেন। আর নিচের সেকশনে কিন্তু ওয়াটার বোতলও আছে, সেগুলাতেও লেটার দেয়া। ওগুলা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে, নাইসও ছিল, অনেক কালারফুল, অনেক কালারফুল। আর এই দেখুন, এগুলো হচ্ছে কিচেনের জন্য, কাটলারি আছে, সব কিছুই আছে। ডাইনিং টেবিলের জন্য, কিচেনের জন্য সব কিছুই আছে। তো ক্রিসমাস আসলেই যেন ওদের খুশির কোনো সীমা নেই, সব কিছুর কালেকশন থাকে তাদের। আর এই তো আমার গলার মধ্যে অনেক ঠান্ডা লেগে গিয়েছিল। আর আমার কিন্তু টনসিল, আমার একটুতেই ঠান্ডা লেগে যায়। আমি ভয়েস ওভার করার সময় লিটারেলি আমি কথা বলতে পারছিলাম না, অনেক বসে গিয়েছিল গলাটা আর কি, আর পেইনও করছিল। তো এই তো ওরা অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে, খুব সুন্দর করে সাজিয়েছে আসলে।
আর আমার ফোনের মধ্যে অনেক প্রবলেম করতেছিল, সেই জন্যই আমি ভিডিওটা ভালো করে তুলতে পারিনি। আমার স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল আর কি। তো আমি শুধু পিকচার তুলে তুলে নিয়ে এসেছিলাম, সেগুলোই আমি অ্যাড করে দিয়েছি এখানে। এই তো এই কর্নারে ওরা বাচ্চাদের ক্রিসমাস কালেকশন কাপড়গুলা রেখেছে। তো এই তো আমি বাইরে চলে আসছি, একটু আমি বাইরের দৃশ্যটা দেখাই আপনাদের। ওই দিন অনেক বৃষ্টি ছিল, আর এই যে এইগুলো হচ্ছে স্টল গুলা বসেছে ক্রিসমাসের জন্য। প্রতি বছরই এভাবে বসে, ওই যে ছোট ছোট উডের যেগুলো আর কি, সেগুলোর কথা বলছি আমি। প্রতি বছরই বসে চারিদিকে, চারিপাশে বসে। তো এগুলোর মধ্যে পড়ার জিনিস আছে, এরপরে ঘরের জিনিস। আর এই তো আমি এখন চা বানাচ্ছি, এখন হচ্ছে বিকেলবেলা। আর আমি তো সেই দিনেই আমি চলে আসছি ঘরে। দিনে কি আমার বাচ্চারা করে আসার আগেই, স্কুল শেষ হওয়ার আগেই আর কি। তো এখন আমি চা বানিয়েছি, আমি একটু চা খাবো হাজবেন্ডের সঙ্গে বসে বিকেলবেলা। তো চা বানিয়ে এখন এই টেবিলের মধ্যে নিয়ে আসছি। তো ওখানে একটু ক্যান্ডেলটা জ্বালিয়ে দিচ্ছি আর কি, ক্যান্ডেল জ্বালিয়ে দিলে ভালো লাগে বিকেলবেলা। আর বসে চা খাবো আমরা দুজন। আর এই তো এখন চা খাবো আমরা বসে, আর চায়ের সঙ্গে আছে ডোনাট আর জিঞ্জার ব্রেড। যে এটা হচ্ছে ফেস্টিভ্যালের জন্য, ক্রিসমাসের জন্য আর কি। তো এগুলো নিয়ে এসেছিলাম, তো এখন চা খাবো, আর বাচ্চারাও খেতে চাচ্ছে, তো ওদেরও দিলাম আর কি।
আমরা এখন বসে বসে চা খাচ্ছি। আশা করছি আপনাদের কাছেও আমার আজকের ব্লগটা অনেক বেশি ভালো লাগবে। তো আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।